গত রাতে হঠাৎ করে মেসেঞ্জারে গভীর রাতে ফোন, ওপাশ থেকে একজন মেয়ে বলতেছে যে ভাইয়া আমি প্রচণ্ড বিপদে পড়ে গেছি। আমি মালয়েশিয়া থেকে থাইল্যান্ড এসেছি, আমার ফ্লাইটটা বিলম্ব হওয়ায় আমি এখানে পৌঁছতে পৌঁছতে গভীর রাত হয়ে গেছে। এখানে এসে দেখতেছি যে আমাদের রিসিপশনে কেউ নাই, আমরা হোটেলে উঠবো এই ধরনের কোনো সিচুয়েশন নাই, সব কিছু মানে কোনো মানুষজনই নাই। হোটেলে যে আমাদেরকে রিসিভ করবে বা আমাদেরকে চাবি বুঝাই দিবে বা কিছু একটা করবে কেউ নাই। তো মূলত এটা হয়েছে যে ওদের একটা টাইম শিডিউল আছে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ওদের রিসিপশনের লোক থাকে, এরপরে ওদের আর কেউ থাকে না। তো আমরা যারা দেশ থেকে দেশের বাইরে যাব, আমাদের উচিত হচ্ছে আমার যদি কোনো কারণে বিলম্ব হয় আমাদের কিন্তু অ্যাডভান্স তাদেরকে ইমেল করে বা যে ফোনে যোগাযোগ করে জানিয়ে দিয়ে আমার কিন্তু এই সময় লাগতে পারে, এই সময় হতে পারে। অথবা প্রথম দিনের জন্য আমরা একেবারে নিম্নমানের কম খরচের হোটেলগুলোতে উঠবো না, যেগুলোতে 24 আওয়ার সার্ভিস নাই, অর্থাৎ দিন রাত 24 ঘন্টা যদি সার্ভিস না থাকে আমরা ওই হোটেলে উঠবো না। কারণ তারা তাদের টাইম শিডিউলের বাইরে কিন্তু আমাদেরকে আর সময় দিবে না, তখন আমাদের কিন্তু সারা রাত পথে ঘাটে ঘোরা লাগতে পারে কিংবা অন্য হোটেল খোঁজা লাগতে পারে। তো উনি আরেকটা ভুল করেছে, তার কাছে লোকাল কোনো কারেন্সি নাই, সে থাইল্যান্ডে আছে, তার কাছে থাই বাথ নাই। তো সে বলতেছে যে ভাই আমার কাছে নগদ টাকা নাই থাই বাথ, যার কারণে আমি কিন্তু অন্য একটা হোটেলও বুকিং দিতে পারতেছি না। এবং আশপাশের যে হোটেলগুলো আছে এইগুলোর অনেকটাতেই তাদের উনি যেই এলাকায় উঠেছে এটা হচ্ছে ফুকেট ওল্ড টাউনে, সেখানে ওনার যাতায়াতের ভাড়া নাই, যেহেতু খুচরা টাকা নাই। তারপরে হোটেল যে সে ভাড়া করবে তার কাছে এই টাকা নাই। তো আমাকে রিকোয়েস্ট করতেছে এক রাতের জন্য কোনো রকম থাকার জন্য মা মেয়েকে আমি যেন একটা হোটেল ম্যানেজ করে দিই। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু প্রত্যেকটা হোটেলেরই চেক ইন চেক আউটের টাইমগুলো দেখাচ্ছে সেই দিনের বেলা থেকে, হয়তো সকাল 11টায়, বেলা 2টায় এরকম চেক ইন, আবার চেক আউট অন্য সময় দেখাচ্ছে। অর্থাৎ সে যে রাত 3টা বাজে গিয়ে উঠতে পারবে এই ধরনের সিচুয়েশনে। এখন এই ধরনের হোটেলগুলা পাইতে হইলে আপনাকে কিন্তু আপনার বাজেট ইনক্রিজ করতে হবে, ভালো মানের হোটেলে যাইতে হবে, আগে থেকে আপনার প্ল্যানিং থাকা লাগবে। এই জন্য অন্তত একদিনের জন্য হইলেও, প্রথম দিনের জন্য হইলেও আপনাদের উচিত একটা ভালো মানের হোটেল বুক করা, যেখানে এতটুকু সিকিউর থাকে যেন আপনি গিয়ে উঠতে পারবেন। সারা রাত মা মেয়ে অন্য একটা হোটেলের নিচের ওই যে রিসিপশনের জায়গাটা খোলা ছিল, বেঞ্চের মধ্যে শুয়ে বসে কাটাইছে, যেটা খুবই দেখে দুঃখ লাগছে যে আমরাও কিছু করতে পারলাম না। তো আমাদের কিন্তু প্ল্যানিং ভ্রমণের সময় এই বিষয়গুলো মাথায় রাখা দরকার। এবং বিশেষ করে যারা নারীরা একাকী যাচ্ছেন, সাথে কোনো পুরুষ মানুষ নেই, তাদের তো আরো চৌকান্না থাকা দরকার। কারণ আমরা এই যে আমাদের আশপাশের সব দেশ যে একেবারে সৌদি আরব দুবাইয়ের মতো ফুল নিরাপদ এরকম তো না। হ্যাঁ, থাইল্যান্ডে কিন্তু অনেক ইনসিডেন্ট ঘটে, ইন্ডিয়াতে তো বলাই যায় যে অনেক দুর্ঘটনা ঘটে। মানুষজন নেশা দ্রব্য পান করে, তাদের অনেক সময় অনেক এই কারণে বলে যে সব এরিয়াতে সবসময় বিচরণ না করতে। এই ঝুঁকিগুলো এড়াতে আমাদেরকে কিন্তু সতর্ক হওয়ার বিকল্প নেই। আমরা অ্যাটলিস্ট প্রথম দিনের জন্য 24 আওয়ার সার্ভিস চলমান আছে এরকম কোনো হোটেল সিলেক্ট করব। এবং ভালো হোটেলগুলোতে নর্মালি এটা অবশ্যই থাকে, আপনি রাত 3টার সময় যান, ভোরবেলা যান, যখন যান তাদের কিন্তু কেউ না কেউ আসে। তো আর একেবারে যেগুলা একটু নিচের দিকের কম বাজেটের হোটেল, সেগুলোতে কিন্তু তাদের একটা টাইম বাউন্ডারি আছে, 8টা থেকে 8টা, 9টা থেকে 9টা। অথবা আপনার যদি ডিলেও হয় আপনি কিন্তু অ্যাডভান্স জানায় রাখার চেষ্টা করবেন, হয়তো এই যে একটা ভোগান্তি, যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। এইগুলা থেকে বেঁচে থাকা কাম্য, সাবধান থাকা কাম্য। আপনাদের সফর, আপনাদের ভ্রমণ নিরাপদ হোক, সাবধানে চলাচল করুন এবং অবশ্যই এক্সপার্ট কারো পরামর্শ নিয়ে আপনারা সফর করুন। বিমান সিলেকশনের ক্ষেত্রেও সাবধান, যদিও ওটা আপ ডাউন হইতেই পারে, ডিলে হইতেই পারে, তারপরও কিছু ভালো বিমানে টিকিট কাটা, কারণ অনেক সময় বাজেট ক্যারিয়ারগুলো এই ভোগান্তিগুলো করে থাকে। ভালো থাকবেন।